ফ্রেন্ডস, আজকে পাঁপড়ের এক নিরামিষ সুস্বাদু রেসিপি বানিয়েছি আপনাদের জন্য। পাঁপড়গুলোকে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি আর পেঁপে, ফুলকপি, আলু, ক্যাপসিকাম, টমেটো কেটে নিয়েছি ঠিক এইভাবে চৌকো চৌকো করে। মশলার জন্য ধনে, জিরে, আদা, জায়ফল, জয়িত্রী অল্প করে পেস্ট করে নিয়েছি আর গরম মশলা, দারুচিনি, 1-2 চামচ মতো গাওয়া ঘি। আলু আর পেঁপে সামান্য ভেজে নিয়ে একটা সিটি তুলে নিয়েছি প্রেসার কুকারে। পাঁপড়টাকে এইভাবে ভেজে নিয়েছি আর ক্যাপসিকাম, ফুলকপিকেও একটু ভেজে নিয়েছি হালকা করে। এরপর কড়াই অল্প তেল দিয়ে 5 ফোড়নের ফোড়ন দিয়ে টমেটো কুঁচোগুলো দিয়ে দিয়েছি। তারপর সামান্য চিনি দিয়েছি কালারটা হওয়ার জন্য, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা অল্প কিছুক্ষণ কষার পর ভেজে রাখা কপিগুলো দিয়েও একটু কষিয়ে নিয়েছিলাম। পাঁপড়ের নিরামিষ রেসিপি যে এত সুস্বাদু হয় তা বাড়িতে না বানিয়ে খেয়ে দেখলে আপনারা ভাবতেই পারবেন না যে কতটা সুস্বাদু। আর এই পাঁপড়ের ডালনা বানানো এত সহজ, এত কম সময়ে এত সুস্বাদু রেসিপি বানানো যায়। ভিডিওটা পুরোটা দেখে স্কিপ না করে একবার বাড়িতে ঝটপট বানিয়ে নেবেন। মশলার সাথে কপিগুলো হালকা করে কষিয়ে নেবার পর প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা আলু, পেঁপে অ্যাড করে দিলাম। এরপর স্বাদ মতো লবণ, 1 থেকে 1.5 চামচ চিনি অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে জলটা ফুটে উঠলেই পাঁপড়গুলো অ্যাড করে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। আপনারা এই রেসিপি ভাতের সাথেও বানাতে পারেন, আবার রাত্রে রুটির সাথেও বানালে খুব ভালো লাগবে। পাঁপড় দিয়ে এত অল্প তেল মশলার মধ্যে যে এত সুস্বাদু রেসিপি হয় ভাবতেই পারবেন না। এরপর 1 চামচ গরম মশলা অ্যাড করে আর 1 থেকে 1.5 চামচ ঘি অ্যাড করে দিলাম, দিয়ে 1 থেকে 1.5 মিনিট ঢেকে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। এরপর রেডি হয়ে গেল আমাদের পাঁপড়ের এক মজাদার রেসিপি, যার নাম দিয়েছি পাঁপড়ের ডালনা। ফ্রেন্ডস, আমার ভিডিও রেসপন্স আগের থেকে অনেক বেড়েছে আপনাদের কাছ থেকে। আশা করি এবারেও বাড়বে। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন।